আসসালামু আলাইকুম, আমি দেলার হোসেন হিরণ ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে তিজুয়ানা ইউএস মেক্সিকো বর্ডার থেকে সবাইকে জানাই আরেকবার প্রাণডালার প্রীতি শুভেচ্ছা। তা ভাবছিলাম যে আজকের এই ভিডিওটি করবো না, তা ভাবলাম যে চিন্তা করলাম যে কারণ বাংলাদেশে আমেরিকা ফেরত যাওয়ার পরে অনেক কাজ জমে রয়েছে, কাজকর্ম, তা কাজ করলে ভিডিও করার সময় পাবো না। যে ইনফরমেশনগুলি মেক্সিকো এসে কালেক্ট করলাম, আমি মনে করি এই ইনফরমেশনগুলি ভিডিওর মাধ্যমে অনেক ভিউয়ার্স বসে রয়েছেন, অপেক্ষায় আছেন যে কীভাবে কী হবে, আমরা কি করব, মানে কোন এই রাস্তায় যারা আসার চিন্তা ভাবনা করতেছেন কিংবা যারা অনেকে ইনফ্লুয়েন্স করতেছে ভাই আপনারা যান তাদের জন্য আজকের আমি যেই তথ্যগুলি আমি মেক্সিকো থেকে লোকজনের কাছ থেকে, স্থানীয় লোকজনের কাছ থেকে কালেক্ট করছি। কারণ অনেকে তো বুঝেনি, তো মেক্সিকোতে সবাই ভয় পায় যে কার সাথে কী কথা বলবো, আবার কোন ফ্যাসাদে ভালাই দিব, আবার আমেরিকান তো ভয় লাগে যদি নিয়ে আটকায় কিডন্যাপ করে, এইসব চিন্তা ভাবনা করে যা বিভিন্ন জায়গায় গেছি, দরকার না তারপরে বিভিন্ন জায়গায় গেছি, চুল কাটাইতে গেছি, ছোটোখাটো রেস্টুরেন্টে গেছি, কারণ এইসব তথ্য নিতে হলে ছোটোখাটো জায়গার থেকে নিতে হয়। যাক, সবচেয়ে বেশি তথ্য পাইছি ওই চুল কাটাইতে গিয়ে এক লোকের কাছে 2-3 জন ছিল ওইখানে, ওরা মোটামুটি কথা 2জন ভালো ইংলিশ বলতে পারে না, একজন ভালো ইংলিশ বলতে পারে, ওর কাছ থেকে নিছি। তারপরে এক লোক কোনো দরকার ছাড়াই $50 দিয়ে একটা ট্যাক্সি হায়ার করছি আধা বেলার জন্য আর কি, ও আমার নিয়ে ঘুরবো, এইটুকুই কাজ ওর। তা কাজ তো ওইটুক না, আমার কথা হলো ওর কাছ থেকে আমার বিস্তারিত তথ্যগুলি নিতে হবে যে কীভাবে কী হয়। আসলে সেই তথ্যগুলি শেয়ার করবো। আশা করি ভিডিওটা 15-20 মিনিটের ভিডিও হবে। আমি আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিও শুনেন ভাই, এর ভিতরে অনেক তথ্য আছে যেগুলো আমি ভাই আবারও বলি ভাই, আমি সবসময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি, কারণ ভুয়া নিউজ দিয়ে ভিউজ বাড়ানোর তো কোনো দরকার নাই ভাই। কারণ ভুয়া নিউজ দিয়ে অনেকে দেখা করলে যে আমার নিউজ শুই না আইসা বিপদে বললো, আমি চাই না ভাই। শুরু থেকে শেষ পর্যন্ত আমি গল্পটা বলে যাব ভাই, প্লিজ সবাই মনোযোগ দিয়ে শুনেন। আর আবারও বলি ভাই, মানুষ ভুলের ঊর্ধ্বে না, আমার ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল করে, আমার কথার ভিতরে কোনো ভুল থাকতে পারে, সেই ভুলটা আপনারা শুধরাই দিন, বলে দিন, তাহলে আমি হয়তো ক্রস চেক করে আমি বলতে পারবো যে আসলে কী ঘটনাটা কি। যাই হোক, শুরু থেকে গেলাম স্টোরিটাই বলি। সকালবেলা গেলাম চুল কাটতে, গেলাম নাপিতের দোকানে চুল কাটতে। ও বললো যে ইউএসএতে চুল কাটলে ভাবলাম যে সস্তা, এই জায়গায় আসার পরে দেখলাম যে ও $13 ছিল। আচ্ছা, আমি ঠিক আছে, তোরে $2 টিপস বেশি। তারপরে কথার চলে বললাম যে আমার একটা সারাদিনের একটা ড্রাইভার লাগবে, তুই একটা ড্রাইভার দে। তারপরে বললো যে আমার এক বন্ধু আছে, ওর বন্ধুর সাথে কথা হইলো। কথা হওয়ার পরে তখন আর কি গল্পের স্থলে জানলাম যে আমার জিজ্ঞাসা করলো যে তুই কী করস। আমি বললাম যে আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, আর আমার মোটামুটি কথা ভালো ভিউয়ার্স আছে, ওরা অনেক তথ্য আমার কাছ থেকে শুনতে চায় এবং আমার কথাগুলো ওরা মনে প্রাণে বিশ্বাস করে। তা আমি কিছু সঠিক তথ্য চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এই ব্যবসার সাথে আমি ইনভলভ না, আমার কিছু দরকার নয়, কিন্তু তারপর আমি সত্য কথাটা জানতে চাচ্ছি। তখন ও আমার শুরু থেকে শেষ পর্যন্ত যা বললো আর কি, সারমর্ম যেটুক বললো, এবং আমি যেটুক গুগল থেকে সার্চ করে পাইছি ভাই, কথা এবং কাজে মিলে গেছে ভাই, সেটাই হয়েছে। তো বললো যে মোস্ট অফলি লোক কিন্তু মেক্সিকো দিয়ে কিন্তু লোকজন কিন্তু মেক্সিকান খুব কম আসা যাওয়া করে। মূলত মেক্সিকো বাদে আর যে দেশগুলি আছে ওই দেশের লোকজন এই মেক্সিকো বর্ডারটা ক্রস করে, কারণ মেক্সিকো ছাড়া তো আমেরিকা ঢুকার কোনো লাইন নেই, কিন্তু আদতে মেক্সিকান কিন্তু খুব কম এই বর্ডার ক্রস করে, ইলিগেলভাবে চলে যায় তুলনামূলকভাবে। এই যে লক্ষ গেছে, মিলিয়ন গেছে, এগুলো কিন্তু সব মেক্সিকান কিন্তু যায় না, সব গেছে অন্যান্য দেশের লোকজনে গেছে। আর যেহেতু গভর্নমেন্ট একটা চাপ দিছে, ইউএস গভর্নমেন্ট চাপ দিছে, যার কারণে মেক্সিকো থেকে কড়াকড়ি করছে। এখন ও বলতেছে যে মোস্ট অফলি লোকজন যারা আসে ডেরিয়ান গ্যাপ ক্রস করে আসে। ডেরিয়ান গ্যাপটা তো জানেন যে কলম্বিয়া এবং পানামার ভিতরে যে বর্ডারটা আছে, ওই বর্ডারটা কিন্তু ওই মানে যে ওই যে প্যাসিফিক হাইওয়ে যেটা আছে ওইটা গিয়ে প্যানামায় গিয়ে শেষ হয়েছে, আবার গিয়া শুরু হয়েছে কিন্তু থেকে ওই কলম্বিয়া থেকে শুরু হয়ে এটা আর্জেন্টিনা পর্যন্ত গেছে। আচ্ছা, ওইটুকু কিন্তু ইউএস গভর্নমেন্ট ইচ্ছা করে কিন্তু পলিটিক্যালিভাবে কিন্তু ওটা করতেছে না, কারণ ওরা মনে করতেছে যে এটা হইলো কি সেই ইলিগেল ইমিগ্রেন্ট পার হওয়ার একটা রুট। কারণ অন্যান্য দেশের ভিসার চেয়ে যেমন ব্রাজিল এবং আর্জেন্টিনা, পেরুর ভিসা পাওয়া কিন্তু ইজি, যে কোনো ওয়েতে কিন্তু পেরু, আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভিসা পাওয়া যায়, চিলির ভিসা পাওয়া যায়। যাই হোক, ওইসব দেশে যখন লোকজন আসে, যেমন হেতি থেকে লোকজন আসে, হেতিতে পলিটিক্যাল বিশাল প্রবলেম, তো ওরা কি করে কলম্বিয়া পর্যন্ত আসে। কলম্বিয়া আসলে পরে কি হয়,
কলম্বিয়া আসলে পরে কলম্বিয়ার যে সিন্ডিকেট আছে, আমি নামটা বলতে চাচ্ছি না, যে বড় যে মাফিয়া যে সে কী করে, ওই মাফিয়ার চক্র ওইখান হয়ে ছাড়া আপনি নোবডি ক্যান এন্টার ইন ডেরিয়ান গ্যাপ। আপনি যদি মনে করেন যে কেউ যদি মনে করে যে আমি কোনো কন্ট্যাক্টে যাবো না, তাও সে কিন্তু আসতে পারবে, বর্ডার পর্যন্ত আসতে পারবে, সেই রুট আছে। আবার কেউ আছে, অনেকে আছে কন্ট্যাক্ট করে আসে যে মানে কন্ট্যাক্টে দিয়ে দিছে, কন্ট্যাক্টে আমার মেক্সিকো পর্যন্ত পৌঁছাই দিব কিংবা এমনি ইউএস পর্যন্ত পৌঁছাই দেবো, ওইটার হিসেবে আলাদা। যারা ইন্ডিভিজুয়ালও আসতেছেন তারাও কিন্তু আসতে পারেন। কলম্বিয়া পর্যন্ত আসার পরে আপনাকে কি করতে হবে, ওইখানে আসলে পরে একটা ঘাট আছে, ওইখানে বিশাল বড় ট্যুরিস্ট স্পট আছে, এক সাইডে ট্যুরিস্ট স্পট, এক সাইডে কিন্তু বিশাল বড় ঘাট। ওই ঘাটটা কলম্বিয়ার মাফিয়ারা হ্যান্ডেল করে। ওই কলম্বিয়ার মাফিয়ারা চাই কি জানেন, কেউ বিনা পয়সায় মানে কোনো ছাড়া, টাকা পয়সা ছাড়াই ওই পর্যন্ত আসলো। ওই পর্যন্ত আসলে কী হয় জানেন, ওদের সেই সরলতার সুযোগে ওরা কিন্তু ড্রাগস পাচার করে। ওরা বলে যে একদল আছে $300 দিতেছে, একটা ব্যান্ডেজ হাতে একটা ব্যান্ডেজ পরা দিতেছে, চলে যেতেছে। আরেকটা আছে $500 না $700 নেই, ট্রলারে অনেক দূর নিয়ে যায়, ওই যেখানে আবার হাঁটতে কম হয়, কারণ ডেরিয়ান গ্যাপটা কিন্তু 100 কিলোমিটারের এই রাস্তা। ডেরিয়ান গ্যাপটা ওই জঙ্গলটা, পাহাড়ের জঙ্গলটা 100 কিলোমিটার। তো ওইটা পার হইতে গেলে কিন্তু যদি কেউ মনে করে দেন আমি শুরুতে এখান থেকে হাঁটতে হাঁটতে যাই, আমার পয়সা কম, তাহলে মনে করেন $300 দিতে হইব। $300 দিলে তাহলে ও একটা হাতে একটা ব্যান্ডেজ পরাই দেবো, ওই ব্যান্ডেজ নিয়ে আপনাকে চলে যেতে হবে আপনাকে। তাহলে রাস্তাঘাটে কেউ ওই যে ভিতরে যে আছে যে কলম্বিয়ান যে মাফিয়ারা আছে, ওরা আপনার কোনো বদার করবো, ডিস্টার্ব করবো না, ব্যাচ দেখলে আপনার ছেড়ে দেবো। আচ্ছা, শুধু এইটুকু না, এই ছেড়ে দিল। তারপরে আবার এখন আছে কলম্বিয়া, পানামারও কিন্তু আরেক গ্রুপ আছে, ওরাও কিন্তু ওই জায়গায় ধরে। ওই ধরার পরে প্রথমে কলম্বিয়ার গ্রুপ, তারপরে হেডার পাস করে যদি আপনি চলে গেলেন, মানে লাকিলি ভালো হইলো, তাহলে ধরবো। আবার আছে পানামা সামনে অপেক্ষা করতেছে, পানামিয়ান গ্রুপ, পানামিয়ান মাফিয়া। পানামার মাফিয়া মানে কি হচ্ছে, যারা ওই এলাকার যারা নিয়ন্ত্রণ করে, ওরা ধরে ওই জায়গাতে আপনার কাছে জানেন যে ফরেনারদের কাছে টাকা পয়সা কিছু না কিছু থাকে, ওরা লুটপাট করে। আর মেয়ে মানুষ পেলে তো যেগুলো একটু সুন্দরী মহিলা, ওগুলো নিয়ে তো রেপ করে, যাই গেল করে নিয়ে ছেড়ে দেয় ওরা। ওই যে শুনছেন যে পানামা জঙ্গলে মারা যায়, ওগুলো মারা যায় অসুস্থ হয়ে মারা যায়, কিংবা কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ হার্ট অ্যাটাক হইলো, কেউ ডায়রিয়া, জ্বর, মানে নিউমোনিয়া হয়েছে, শ্বাসকষ্ট ভোগ করতেছে। তারপরে যে কিনা আবার কেউ পড়ে গিয়ে হাত পাও ভেঙে গেছে, এখন এমন এক জায়গায় পাও ভাঙছে, সে তো আর চলতে পারতেছে না, তারে নিয়ে তো কেউ থাকবে না ওইখানে, কিপ কন্টিনিউ। ওই জায়গায় এমন একটা জায়গা ভাই, ওই জায়গায় আপনি ঢুকলে আপনার বেরোতে হবে, ওই আপনি মৃত্যু, নাহলে আপনার বেরোতে হবে, এছাড়া বিকল্প কোনো চয়েস নেই, আপনি ব্যাকে আসার কোনো চয়েস নাই ভাই আপনার ডেরিয়ান গ্যাপটায়। এটা হলো $300 গ্রুপ। আর একটা বেশি ডলারের যে গ্রুপ আছে, $700 দিলে দেয়, ওরা ট্রলারে অনেক দূর নিয়ে তারপরে দিয়ে দেয়, ওইখান থেকে অল্প কিছু দূর হাঁটতে হয়, ওরা একদম পানামার কাছে নিয়ে থেকে দেয়। মানে কলম্বিয়া ডেরিয়ান গ্যাপটা কিন্তু ওন করে কলম্বিয়া এবং পানামা দুরাই কিন্তু অনু করে। যাই হোক, এই গেল। আর যাদের কাছে মনে করেন টাকা নেই, অনেকে আছে মনে করেন ওরা তো দেশেই তো গরিব, তাহলে ওরা এই $100 মনে করেন, আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি আছে যারা, আমরা তো বাংলাদেশ থেকে ডলার নিয়ে এসেছি, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা এই দেশেতে যায় তাদের কাছে তো ডলার নেই। ওই সুযোগটা কি করে, একটা গ্রুপ ড্রাগসের পোটলা দিয়ে দেয়, কই যে তুমি এটা ছবি তুলে রাখে, ওরে পাহারা দেওয়ার জন্য লোক আছে, কিন্তু দেখা গেল যে এক একজনের কাছে 5 কিলো, 2 কিলো, 4-5 কিলো করে ধরাই দিস। সেই ড্রাগসটা অল দ্য ওয়ে টু মেক্সিকো সব কিছু ক্রস করে। ওইখানে লোক আছে, পানামা লোক আছে, ওই পানামা পুলিশে যখন স্যারেন্ডার করব, ও পুলিশে স্যারেন্ডার করলে পুলিশের কাছ থেকে, অথরিটির কাছে, এর আগে আপনার কাছে নিয়ে নেবে। আবার আপনি ওইখান থেকে যখন ক্লিয়ারেন্স হয়ে যাবে, পেপার ওয়ার্ক পাবেন, তখন আপনি, এটা হলো ওদের কথা বলতেছি, সিস্টেম নাই বলে। তারপরে আপনি মনে করেন এইভাবে গেলেন, তাহলে ওরা এইভাবে ড্রাগসটা পাচার করে। আমি জিজ্ঞাসা করলাম তাহলে ড্রাগস পাচার করে কীভাবে? ড্রাগসটা এইভাবে আসে, ওরা চায় যে বিভিন্ন দেশের, মানে ওই ল্যাটিন আমেরিকার যে লোকজনগুলি আছে, ওগুলো তো মনে করেন পয়সা করি নাই, ওরা তো পয়সা ছাড়াই আছে, তো ওদের কাছে ওরা পার হইব কেমন ডেরিয়ান গ্যাপ? ওদের পার হইতে হলে ওই একটাই উপায় আছে যে ঠিক আছে, আমারে এক পোটলা দিয়ে দাও, আমি লয়ে যেতেছি। এই জন্য এইভাবে ওর ড্রাগসটা পাচার হয়। এই গেল আর কি। সেকেন্ড থিং, মনে করেন এখন আপনি পানামা আসলে পানামা গভর্নমেন্টের, ইউএস গভর্নমেন্ট কলম্বিয়ারে কিছু করতে পারতেছে না। ফরগেট অ্যাবাউট দ্য কলম্বিয়া। ইউএস গভর্নমেন্ট স্টিম রোলার চালাইছে,
পানামা গভর্নমেন্টের উপরে। পানামার প্রেসিডেন্ট টোটালি নিষেধ করেছে 100%, একদম সিল করে দিছে যে পানামা কোনো সরকারিভাবে কোনো লোক রিসিভ করবে না, কোনো ইমিগ্রেন্ট রিসিভ করবে না, সে যেই দেশে থেকে হোক। যদি তারপরও কেউ আসে তাহলে তারা নিজ নিজ দেশে তারা ফেরত পাঠিয়ে দেবে। যদি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান, তাহলে আপনাদের দেশে ফেরত পাঠিয়ে দিব। ওই যে আগে আসেন না, আপনি জঙ্গল ক্রস করে গেলেন, গিয়া পানামা আর্মির কাছে ধরা দিলেন, আর্মি নিয়ে ক্যাম্পে নিয়ে গেল, আপনারা থাকাইলো খাওয়াইলো, আপনারা সেবা শুশ্রূষা করলো, আর কাগজে সিল মেরা বাসে উড়াই দিল, বাসে উড়াই গিয়ে আপনি গিয়া আরেক বর্ডারে চলে গেলেন, আরেক বর্ডারে পাঠিয়ে দিল। না ভাই, এই স্বপ্ন আর এখন আর দেখেন না ভাই। ভাই আমি যে কথাটা বলতেছি এটি বাস্তব কথা ভাই, এই স্বপ্ন মোটেও এখন আর দেখেন না। কারণ পানামা গভর্নমেন্ট টোটালি, নাইলে হুমকি দিছে ইউএস, আমি যতদূর ওরা বলছে যে ইউএস গভর্নমেন্ট হুমকি দিছে ওই পানামার যে সুয়েজ ক্যানেল আছে ওই ক্যানেলের উপরে ওরা তাহলে নেব। যদি করছে তুমি যদি ইমিগ্রেন্ট এই জায়গায় যদি স্টপ না করতে পারো তাহলে তুমি আমি এদিকতে নেবো। তার মানে ওরা এদিকতে ভয় দিছে। মেক্সিকোরে যেমন ভয় দিছে, তোমার সাথে আমি ব্যবসা বাণিজ্য করবো না, তোমার সাথে তোমার ট্যাক্স বাড়াই দিব। কারণ মেক্সিকো যদি ইউএসের সাথে ব্যবসা না করতে পারে তাহলে মেক্সিকোর অর্থনীতি বিশাল ধস নামবে। এই অল্প একটুতেই যেটুক করছে এতেই মানে এই তিওয়ানার ইকোনমি বিশাল ধস ভাই। আমার আগের ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনো লোকজনই আসে না। তার মানে আপনারা বুঝতে পারছেন জিনিসটা কোন পর্যায়ে চলে গেছে। যার কারণে মনে করেন এখন যদি পানামা যদি আপনারা রিসিভ না করে, এখন আমি আসি ভাই, ফরগেট অ্যাবাউট দ্য আদার, আমি আমাদের দেশি ভাইদেরকে মনে করেন আপনি ব্রাজিল, অস্ট্রেলিয়াতে আপনি আসলেন ওই কলম্বিয়াতে আপনারা ব্যাস দিয়ে দিল, আপনারা পানামাও ঢুকাই দিল। পানামা ঢুকানোর পরে তো মনে করেন পানামা গভর্নমেন্ট তো আপনারা রাখবে না। আচ্ছা মনে করেন রাখলো না, পানামা গভর্নমেন্টের মনে করেন ফাঁকি দিয়ে মনে করেন আপনারা এক কাজ করলো, ওরা অন্য দিক দিয়ে আপনারা ঢুকাই দিল। ঠিক আছে, বেশ ভালো কথা, আপনি ঢুকলেন আপনি রিস্ক নিয়ে আপনি ঢুকলেন। আচ্ছা ঢুকার পরে মনে করেন এখন আপনি সব বর্ডার ক্রস করে আপনি মেক্সিকো তো আসলেন। মেক্সিকো তো আপনার সিল গেল, মেক্সিকো এবং ইউএস বর্ডার 100% সিল, মানে 100% ভাই। আমার ভিডিওগুলি আপনি দেখেন, আমি ভিডিওর ভিতরে দিব, এই ভিডিওতে অল্পতে ওভারলিতে থাকবে, দেখেন এখানে কিভাবে মানে উপরে হেলিকপ্টার দিয়ে টহল দিতেছে, কীভাবে স্কুটার দিয়ে টহল দিতেছে, কীভাবে গাড়ি দিয়ে টহল দিতেছে, আর কীভাবে ক্যামেরা লাগায় রাখছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ক্যামেরা রাখছে। মানে আমাদের ট্রাম্প প্রেসিডেন্টের একমাত্র কথা হলো জিরো টলারেন্স কোনো ইলিগাল ইমিগ্রেন্টে। ওরা কোনো ইলিগাল ইমিগ্রেন্ট আসতে দেবে না এখানে, বরঞ্চ ও দেশের ভিতরে আরও স্টিম রোলার চালাইতেছে যাতে ধরার জন্য। এখন মনে করেন আপনি কি মনে করেন ভাই বর্ডার দেখে মেক্সিকো দিকে লোক ঢুকে না? হ্যাঁ ঢুকে, কোনো লিগেল এন্ট্রি নেই। আগে কি সিস্টেম ছিল, মেক্সিকো আসলেন, মেক্সিকো আসার পরে সিপিবিতে আপনি একটা অ্যাপ ছিল, অ্যাপসে গিয়ে আপনি করতেন যে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি সমস্ত প্রসেস সব কিছু সাবমিট করে দিতেন। তারপরে আপনার ডেটটা ওই ডেটের দিন আপনি বর্ডার দিয়ে যাইতেন, বর্ডার দিয়ে আপনার গেলে পুলিশের নিয়ে আপনার গাড়িতে নিয়ে শাসন মানে জামাই আদরে নিয়ে ওই ক্যাম্পের ভিতরে নিত আমেরিকা। নেওয়ার পরে আপনারা হয়তো উকিল ধরে না কিছু ধরে ধরলেন, নাহলে কোনো একটা কাগজ দিয়ে আপনারা কয়ে দেবো 3 মাসের ভিতরে উইদিনে 90 days ইউ টেক এ লয়ার এনি আইসের অফিসে গিয়ে তুই যোগাযোগ করবি। একটা লিখিত একটা কাগজ দিয়ে দিল আর একটা সিল মেরে দিল যে তখন এইটা কী হইলো, আপনি লিগেল এন্ট্রি হইলো। ভাই সেই লিগেল এন্ট্রি তো এখন আর হবে না ভাই, নো ওয়ে ভাই। ধরলেই মনে করেন আপনার দেশে যাইতে হবে, এবং কবে যাবেন তার কোনো ঠিক নেই। আমার কাছে মেসেজ করতেছে অনেক লোক আছে যারা 7-8 মাস যাবত বলে ইসে ক্যাম্পে আটকা, আরিজোনা ক্যাম্পে আটকা, না বেরোতে পারবে না ভাই। আমি 100% শিওর বেরোতে পারবে না, তার দেশে যাইতে হবে। তো যোগাযোগ করা এই আমেরিকার জেলেটসে ভাই এক কাজ করেন, যাদের আত্মীয় স্বজন আছে যোগাযোগ করেন। কারণ এই 2000 বলি না ভাই, পলিটিক্যাল যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে ভাই, ইনাবান্ন ভাই। তবে এই 4 বছর আর নেক্সট 3 ইয়ার্সের জন্য কোনো চিন্তাই করেন না ভাই। 3 বছর পরে যেভাবে ট্রাম্প কাজ করতেছে হয়তো এর পরের বারও 4 বছর পরের বারও আসবে। কারণ আমেরিকার ইতিহাসে 2-2বার করেই থাকে, শুধু এইবারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। যাই হোক, সেই জন্য বলতেছি ভাই, যেই ভাইয়ের ওই যে বললেন যে আপনার বড় ভাই ইসে আটকা আছে, ক্যাম্পে আটকা আছে, আর জন্য ভাই টিকিট কেটে দিন, তাড়াতাড়ি দেশে চলে যাক ভাই, নাহলে কবে যে দেশে যাবে কারণ তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ আপনার একজন নিয়ে কিন্তু আমেরিকা মাথা ঘামায় না, একজন নিয়ে ওই একটা প্লেন চাটাট করে কিন্তু আপনার দেশে পাঠাইব। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছি ভাই, ব্রাজিল এবং আর্জেন্টিনা কিংবা অন্যান্য জায়গায় যারা আছেন মনে করেন, আর বাংলাদেশ তো ভাই এখন পয়সা খরচ করে ব্রাজিলের ভিসা করেন না ভাই। হ্যাঁ, যদি মনে করেন যে ব্রাজিল থাকবেন তাহলে ঠিক আছে, ওকে, গুড, নো প্রবলেম ভাই। কিন্তু আমেরিকার আসার চিন্তা করে আমার এই ভিডিওটা দেখার পরে ভাই আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, কোনো দালাল কিংবা ব্রোকারের প্ররোচনা করে ভাই আসেন না। কারণ এই 30 লাখ 40 লাখ টাকা খরচ করে আপনি এই পর্যন্ত আসবেন, আসার পরে তো আপনি দেখছেন যে কী অবস্থা। কারণ লিগ্যাল এন্ট্রি না থাকলে আপনি আমেরিকায় কিছুই করতে পারবেন না। আর নতুন আইন করছে পলিটিক্যাল অ্যাসাইলাম, আপনি লিগ্যাল এন্ট্রি থাকা এবং ভিসা ওভারস্টের আগে কিন্তু আপনাকে করতে হবে,
এই কেস ফাইল করতে হবে। অনেকে আছে যারা আগে তো ছিল যে পলিটিক্যাল অ্যাসাইলাম, ইলিগেল হয়ে গেল পলিটিক্যাল অ্যাসাইলাম করা গেছে, না ভাই, এখন যারা ইলিগেল হওয়ার পরে পলিটিক্যাল অ্যাসাইলাম করছেন, হয়তো আপনাদের আছে ওয়ার্ক পারমিট আছে, কিন্তু বাই ফাইনাল স্টেজে গিয়ে আপনার লিগ্যাল স্ট্যাটাস, আপনার গ্রিন কার্ড যদি মনে করেন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আপনি এই জায়গায় করতে পারবেন না, অ্যাডজাস্ট করতে পারবেন না, নতুন আইন হয়েছে। সেকেন্ড থিং, এখনও খোলা আছে, যদি কোনো আমেরিকানকে বিয়ে করেন কিন্তু লিগ্যাল এন্ট্রি হইতে হবে, তাইলে পারবেন। ইলিগেল হয়ে গেলে আমেরিকায় মোস্ট অফলি সব রাস্তা এখন বন্ধ, টোটালি বন্ধ। আর যারা এই পথে আসবেন তাদের যদি লিগ্যাল এন্ট্রি না থাকে, তাহলে তো আপনার পুরোই অন্ধকার। মনে করেন এই 30-40 লাখ টাকা খরচ করে যদি এই আর্জেন্টিনা হইয়া এই ডেরিয়ান গ্যাপ পার হইয়া বা ডেরিয়ান গ্যাপের কথা শুনলে ভাই গাছ শিরশির করে। এই এত কষ্ট করার পরে আমেরিকা আসার পরে যদি নাকি সার শূন্য হয়, তো লাভটা কী ভাই? হ্যাঁ, এত কষ্ট করার পরে যদি আমেরিকা আসার পরে কাগজপত্র হইতো, সব কিছু হয়ে যেত, ইটস ওকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা ছিল না। ভাই সেই রাস্তা তো বন্ধ, তা কী জন্য আপনারা যাবেন? হ্যাঁ, বাংলাদেশে ভাই সব কিছু সম্ভব। এই যে মাঝখানে EB3 নিয়ে নাচানাচি করছে, 20 লাখ 30 লাখ টাকা খরচ করে নিচে মানুষের কাছে, এখন সব বন্ধ, সব শেষ, নাই, এখন আর খোঁজখবর নেই। এই বুয়া, কারণ বাংলাদেশে এক ধরনের মানুষই আছে ভাই, চিটার বাটপারি করতে বলে নিজেরা মনে করে অনেক ধন্য মনে করে, কারণ এইটুকু চিন্তা ভাবনা করে না এই টাকা পয়সা ধন সম্পদ কিন্তু একটা সময় কিন্তু কাজে লাগবে না, সাথে থাকবে না, নিজেরই যাইতে হবে, একাই যাইতে হবে। তো আমার খামাকা কী জন্য হাজার হাজার কোটি টাকা নেব? ওই BSB গ্লোবালে সেদিনকে দেখছি কয়েক হাজার কোটি টাকা নিচ্ছে ছাত্রকে, কী সুন্দর চটকদার বিজ্ঞাপন দিয়ে তারপর মানুষের কাছে টাকা নিচ্ছে। আর বাংলাদেশের মানুষও খারাপ আছে ভাই, আপনারাও খারাপ আছেন ভাই। আমার সত্য কথা কই, আমার কথা ভালো লাগে না, আমার কথা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, অনেক কথা বলেন, কারণ আমি তো স্ক্রিপ্ট দিয়ে কথা বলি না, সুন্দর গোছাইয়া মোলায়েম করে কথা বলতে পারি না ভাই। আমি তো চাই আমি কারো প্রতারণা, ভাই টাকা অনেক কষ্ট ভাই, টাকা কামানো অনেক কষ্ট ভাই। আমি জানি জীবনে টাকা কামাইতে হলে কী কষ্ট করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, তারপরে টাকা। তা সেই জন্য সবার কাছে একটা অনুরোধ থাকবে ভাই, যারা নাকি এই রাস্তার পথে পা দিবেন, আমার এই ভিডিও দেখার পরে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ ব্রাজিল ওদিক হয়ে মেক্সিকো হয়ে এখন আসার মোটেও চিন্তা করে না, কানাডা হয়ে তো না। আর যদি ক্যানাডার বিষয় হলে ক্যানাডা আসেন, একটা না একটা লাইন হয়ে যাবে, কিন্তু ইলিগেলভাবে আমেরিকা আসার কোনো চিন্তাই করে না। আর যাদের বৈধ বিষয় হয়েছে তাদেরকে আমি সবাইকে বলবো, আসেন আমেরিকায় ঘুরে যান, দেখে যান, কারণ অনেক কিছু আইন কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে, প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে, হয়তো আরও নতুন কিছু হবে। তা যাই হোক, আচ্ছা অনেক কথা বললাম এই মেক্সিকোর বর্ডারে বসে, কারণ আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা আজকে বর্ডারে বসে করে যাই, সেই যে গেটটা ক্রস করলে যেই ফেন্সটা মানে বেড়াটা পার হইলে স্বপ্নের আমেরিকা, সেই তার পাশে বসে আজকে এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।